মানুষের প্রয়োজনে আসে। আসলে ইসলামে নাকি টাকা হাওলাতের বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে প্রাধান্য দেয়। আপনি যদি কোনো আত্মীয় স্বজনকে বা আপনার বন্ধু বান্ধবকে টাকা হাওলাত দেন, এটা আসলে ইসলাম খুব ন্যাক নজরে দেখে। কারণ সে টাকা হাওলাত দেওয়া, বিপদের সময় সহযোগিতা করা, এটা কিন্তু অনেক ন্যাকের কাজ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এখনকার সমাজে জমে আপনি কাউকে টাকা হাওলাত দেন, দিতে বাদশাহীর মতো, টাকা নিতে গরিবের মতো। মনে হয় যে আপনি ভিক্ষা করতেছেন, তার কাছে ভিক্ষা করতে আসছেন, আপনার টাকাটা চাওয়া মাত্রই তা মনে হয় বিশাল একটা অপরাধ করে ফেলছেন। আপনার মতো অপরাধ মনে করেন যে এই দুনিয়াতে আর কেউ নাই। এই অপরাধের যে কি সাজা আছে, সেই সাজার কোনো মেয়াদ নেই। প্রত্যেক সাজার মেয়াদ আছে, এই সাজার কোনো মেয়াদ নেই। মৃত্যুদণ্ড দিলেও মনে হয় যে কম কম হয়। এইরকম একটা অবস্থা আর কি আপনার। কখনো মানুষকে টাকা হাওলাত দিতে যাবেন না। প্রয়োজনে একবার ফিসাফিল্লাহ বলে দিয়ে দিবেন, 10 টাকা দেন আর 5 টাকা দেন। কখনো কাউকে টাকা হাওলাত দিতে যাবেন না। টাকা হাওলাত দিচ্ছেন তো বিপদে পড়ছেন। একে তো শত্রু হবেন, নেক্সট টাইম সে আপনার ফোন ধরবে না, থার্ড টাইম হচ্ছে আপনার শত্রুতার সৃষ্টি হবে, সম্পর্কের ঘানি হবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, একে অপরের শত্রুতায় পরিণত হবে। এই সবগুলা যদি চান আপনি, তাহলে টাকা হাওলাত দিবেন। আর যদি সম্পর্কটাকে ভালো রাখতে চান, টাকা হাওলাত দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।